জামিনের পরেও গ্রেফতার বিকাশ সিং, উত্তম সর্দার। আমরা জানি যে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হয়েছিল বিকাশ সিং এবং উত্তম সর্দার, আর আজই তারা জামিন পান। এবার জামিনের পরেও ফের গ্রেফতারি, জামিনের পরেও গ্রেফতার বিকাশ সিং এবং উত্তম সর্দার। উত্তম এদের দুজনকে ফের গ্রেফতার করলো পুলিশ। আদালত থেকে আজই জামিন পায় দুইজন ধৃত। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, তোমার থেকে একটু জানতে চাইবো, আজই জামিন পান বিকাশ সিং এবং উত্তম সর্দার এবং তারপরেই জামিনের পরে ফের গ্রেফতারি, কেন এই গ্রেফতার? হ্যাঁ দেখো, এই যে বিকাশ সিং এবং উত্তম সর্দার এদের কিন্তু একই ধারায় কিন্তু মামলা রিজু করেছিল কিন্তু সন্দেশখালী থানার পুলিশ, এবং তারপরে গতকাল তাদেরকে প্রতিদিনই গ্রেপ্তার করে এবং গতকালকে তাদের বসিরহাট আদালতে তোলা হয় এবং তারপরে একদিনই জেলে পাঠাতে হয় এবং তারপরে আজকে আবার কিন্তু তাদেরকে বসিরহাট আদালতে তোলা হয় এবং তোলার পরে তাদেরকে দুজনে যেহেতু একই ধারায় মামলা ছিল সেই জন্য কিন্তু দুজনেরই কিন্তু একই সঙ্গে জামিন দেওয়া যায় তারা দুজন। এরপরে জামিন পাওয়ার পরেই কিন্তু বিকাশ সিং যে রাস্তায় ওঠে তখনই কিন্তু বিকাশ সিংকে কিন্তু পুলিশ কিন্তু ঘিরে ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে এবং তারপরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের এবং তারপরে কিন্তু এক প্রকার বিকাশ সিংকে গাড়ির থেকে টেনে হিঁচড়ে বের করে কিন্তু গ্রেপ্তার করে এবং তারপরে কিন্তু আমরা খবর পাচ্ছি যে উত্তম সর্দারকে কিন্তু বরিশাল থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি সেই যে বিকাশ সিং এর যে আইনজীবী ছিল সেই আইনজীবী তখন ঘটনাস্থলে ছিল, তখন বিকাশ সিং এর যে আইনজীবী তার সঙ্গেও কিন্তু পুলিশ অপব্য আচরণ করে। মহিলা আইনজীবী তাকেও কিন্তু শিরাদানি করে, তার গায়েও আড্ডায় পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ করছে বসিরহাটের আদালতের আইনজীবীরা। এবং এরপরে কিন্তু বসিরহাট ইডেন রোডের যে বোর্ডঘাট সেই বোর্ডঘাটে কিন্তু বিকাশ সিং এর পরিবার এবং বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু বসেছিল। এই মুহূর্তে কিন্তু রাস্তা অবরোধ উঠে কিন্তু তারা থানার দিকে গেছে এবং তারা কিন্তু যেটা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কালকে সুকান্ত চক্রবর্তী আসছে বসিরহাটে এবং তারপরে কিন্তু আন্দোলন কিন্তু সারা বসিরহাট জুড়ে কিন্তু আন্দোলনে কিন্তু আন্দোলন ছড়িয়ে যাবে এবং এই যে বিকাশ সিংকে তাকে কিন্তু নিঃস্বার্থভাবে জামিন দিতে হবে সেটা কিন্তু বারবার কিন্তু দাবি করছে। বিজেপি কর্মীরা এবার আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, আর অন্যদিকে বিকাশ সিং এর মেয়ে তিনি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। শুনুন। আমার বাবা একটু আগে জামিন হয়েছিল, তো আমরা জাস্ট বেরোলাম থানা থেকে, কোর্ট থেকে বেরোলাম, হঠাৎ করে আমরা বেরিয়ে আগিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে জানতে পারলাম আমার বাবা রিঅ্যারেস্ট হয়েছে। কিসের জন্য রিঅ্যারেস্ট হয়েছে আমরা সেটা জানতে চাই। তাহলে কি উত্তম সর্দারকে ওখান থেকে বের করার জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য, এত কিছু করার জন্য আমার বাবাকে তাহলে জামিন দেওয়া হয়েছিল? তারা আমাদের